যারা এক সময় ট্যাগ লেগে গেল, বলেন না সুবহানাল্লাহ। শুধু মক্কাতেই না, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মদিনার আনসারী সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে আসলেন। রাসূলুল্লাহর সহচর্যে আসার পর রাসূলের সোহবতে থেকে থেকে তারা দ্বীন শিক্ষা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসার নাম হলো সুফা, আসহাবুস সুফা। এই আসহাবুস সুফার একজন সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনু খাবার খেতে পারতেন না, এত গরিব ছিলেন, এত গরিব সাহাবী ছিলেন। খাবারের অভাবে তিনি পড়ে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সে বসে বসে শিখতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহিলা ছিলেন, এমন একজন গুণবতী মহিলা ছিলেন যে তৎকালীন মক্কার সাহাবায়ে কেরামদের মধ্যে, মদিনার সাহাবায়ে কেরামদের মধ্যে যখন কোনো মাসআলা নিয়ে, বন্ধুরা আমার, পেশ খেয়ে যেত, কোনো মাসআলা নিয়ে যখন তাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হতো, তখন সব সাহাবায়ে কেরামরা এসে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আসতো। এখন যদি আমি প্রশ্ন করি একজন মহিলা হয়েও কিভাবে তিনি ফতোয়া দিতেন, এর উত্তরে আমি বলবো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি তার তালেব ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার থেকে একাধিক হাদিস বর্ণিত আছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে আমাদের মা বোনদের যত মাসলা মাসাইল প্রতিষ্ঠিত হয়েছে, যার থেকে হাজারো মাসলা মাসাইল প্রতিষ্ঠিত হয়েছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে থেকে দ্বীন শিক্ষা করে অনেক বড় সাহাবীর মর্যাদা লাভ করেছেন। মোহতারাম হাজরিন, তৎকালীন মদিনার পাশে একটা জায়গা ছিল, সেই জায়গার নাম হলো খায়বার। জায়গার নাম কি? খায়বার। রাসূলুল্লাহ যতদিন মক্কায় ছিলেন, মক্কার মুশরিকরা রাসূলের উপর নির্যাতন করেছে, আর মদিনায় যাওয়ার পর মদিনার পাশে খায়বারের ইহুদিরা নবীজির উপর নির্যাতন করেছে। মক্কায় নির্যাতন করেছে মুশরিকেরা, আর মদিনায় নির্যাতন করেছে ইহুদিরা। ঠিক না বেঠিক? এই মুসলমানদের উপর সর্বোচ্চ এবং সর্বপ্রথম যে সমস্ত শত্রু আছে, আল্লাহ পাক তাদের লিস্টি বলে কোরআনের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে পৃথিবীর মধ্যে তোমরা মুসলমানদের শত্রু হিসাবে সর্বপ্রথম যাকে পাবা তারা হলো ইহুদি, দুই নম্বরে হলো মুশরিক। এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খায়বার থেকে রাসূলের উপর নির্যাতন শুরু করে দিল। খুব সংক্ষেপে বলি, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, আল্লাহর হাবিব, আপনি এই খায়বারের ইহুদিদের উপর যুদ্ধ ঘোষণা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। অসহনীয় নির্যাতন সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খায়বারের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। যুদ্ধ ঘোষণা করেই বন্ধুরা আমার, যখন সকল সাহাবায়ে কেরাম মিলে একসাথে যখন তাদেরকে ঘেরাও করে ফেললেন, অত্যন্ত সংক্ষেপে বলি বন্ধুরা আমার, যখন তাদেরকে এরকম ভাবে ঘেরাও করে ফেললেন, বেষ্টন করে ফেললেন, সেই খায়বারের মধ্যে একজন রাখাল ছিল। সেই রাখালের নাম হলো আসওয়াদ। সেই রাখাল বকরি চড়াতে চড়াতে সে খায়বার উপত্যকা অতিক্রম করে বেরিয়ে চলে আসলো। এর ভিতরে যখন সে উপত্যকা থেকে বেরিয়ে চলে এসে মুসলমানদের মাঝে এসে উপস্থিত হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তারা বলল, আমরা নবীজির দলবল সাহাবায়ে কেরাম এই খায়বার যুদ্ধ করার জন্য আসছি, এই খায়বার বিজয় করার জন্য আসছি। আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব, তারা যদি ইসলামের দাওয়াত গ্রহণ না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সে বলল, সেই রাখাল, গরিব রাখাল তো কিছু বোঝে না, মূর্খ মানুষ, দিনে আনে দিন খায়। সে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে নাকি একজন নেতা আছে, যে তার নাম হলো মুহাম্মদ, তার চেহারাটা নাকি চাঁদের থেকেও সুন্দর, তিনি নাকি তোমাদের বিশ্ব নেতা, তিনি নাকি রহমাতুল লিল আলামিন, তার গাম থেকে নাকি মিশকে আম্বরের ঘ্রাণ আসে, সে যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে নাকি মিশকে আম্বরের ঘ্রাণ থাকতে থাকে। তোমাদের ওই নেতাকে কি আমি একটু দেখতে পারবো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হা হা, হে রাখাল, তুমি বিশ্ব নেতাকে দেখতে চাও? তাহলে ওই যে তাঁবুর মধ্যে গিয়ে দেখো, তোমাদের বিশ্ব নেতা বসে আছে।
সেই রাখাল সরল কণ্ঠে ডাক দিয়ে বলল, তোমাদের নেতা নাকি বিশ্ব নেতা? তাহলে তার ঘরের সামনে কোনো গার্ড নাই কেন? তার ঘরের সামনে সেফটি গার্ড নাই, তার ঘরের সামনে কোনো নাইট গার্ড নাই, তার ঘরের সামনে কোনো পাহারাদারি নাই কেন? সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, আয় রাখাল, আমাদের যেই নেতা আছে এই নেতাকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ লাগে না, দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ তাকে পাহারা দেয় না, তাকে পাহারা দেয় আসমানি পাহারায় ফেরেশতারা পাহারা দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা কেউ দুনিয়ার দেয় না, তার জন্য স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে পাহারা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার মধ্যে আসমানের মেঘ তাকে ছায়া দেয়, তার গায়ে রোদের কোনো আলো পড়তে দেয় না। দুনিয়াতে কোনো মশা মাছি আজ পর্যন্ত তার গায়ে কোনো টাচ করে নাই। সেই রাখাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অগ্রসর হয়ে গেলেন। বন্ধুরা আমার, যখন তিনি গেটটা খুলে যখন ভিতরের দিকে গেলেন, গিয়ে দেখলেন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা। ডাক দিয়ে বললেন, এই আপনি কি মুহাম্মদ? আপনি কি বিশ্ব নেতা? বলে, হ্যাঁ আমি বিশ্ব নেতা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে তোমাদেরকে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, তোমাদেরকে আমি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে আসি নাই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে আসছি, তোমাদেরকে আমি কালিমার দাওয়াত দিতে আসছি। সেই রাখাল ডাক দিয়ে বলেন, এই মুহাম্মদ, আমি যদি আপনার এই দাওয়াত কবুল করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ? রাসূল ডাক দিয়ে বলেন, তোমার লাভ হলো প্রথমত একটা, এরপরে আরেকটা। তুমি যদি ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার প্রথম লাভ হলো আমি প্রথমত তোমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করব। সুবহানাল্লাহ বলেন। রহমতে দু আলমের সাথে কোলাকুলির সুযোগ। এই রাখাল ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব, আমার 2 নাম্বার লাভ কি? নবীজি ডাক দিয়ে বলেন, তোমার 2 নাম্বার লাভ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার জন্য জান্নাতের সুপারিশ করে দিলাম। আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে জান্নাতের দোয়া করব, এটা হলো তোমার 2 নাম্বার লাভ। এই কথা শোনা মাত্র এই সাথে সাথে এই গরিব রাখাল আসওয়াদ ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত সংক্ষেপে মুসলমান হয়ে যাওয়ার পর বলেন, আয় আল্লাহর হাবিব, এখন আমার কি কাজ? আমি তো ইসলাম গ্রহণ করলাম। রাসূল ডাক দিয়ে বলেন, তুমি এখন কি করবা? এখন তো নামাজের সময় না, তোমাকে যে আমি নামাজ পড়তে বলবো। এখন তো রোজার সময় না, তোমাকে যে আমি রোজা রাখতে বলবো। এখন তো হজের মৌসুম না, তোমাকে যে আমি হজ করতে বলবো। আপাতত আমাদের একটা কাজ আছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপাতত তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তুমি তরবারি হাতে নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে যাও। সেই গরিব সাহাবী আসওয়াদ ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আমার 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে, ঠিক আছে, রণাঙ্গনে আমি ঝাঁপিয়ে পড়লাম, যুদ্ধে যাওয়ার পরে হয়তো মানুষ মারা যায়, না হয় আহত অবস্থায় বেঁচে ফিরে। আমি যদি মারা যাই তাহলে আমার কি লাভ? রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহর এই সাহাবী আসওয়াদ সাহাবী, গরিব সাহাবী, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাও তাহলে আমি তোমার সাক্ষী হয়ে থাকলাম, রহমতে দু আলম তোমার সাক্ষী থাকবে, আমি তোমার জন্য জান্নাতের সুপারিশ এখনই দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই আসওয়াদ সাহাবী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলেন। অত্যন্ত সংক্ষেপে বলি, যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা খায়বার জয় করে ফেললেন। মুসলমানরা খায়বার জয় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত অভ্যাস ছিল, যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে সেই ময়দান দেখতেন। ময়দানের মধ্যে কারা শহীদ হয়েছে দেখতেন, আর কাফেরদের মধ্যে কারা কারা মৃত্যুবরণ করেছে রাসূল ঘুরে ঘুরে দেখতেন। এটা রাসূলের অভ্যাস ছিল। অভ্যাস অনুযায়ী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো খায়বার এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলেন। ঘুরতে ঘুরতে যখন দেখলেন, হঠাৎ করে দেখলেন একটা জায়গায় কেমন যেন সাহাবারা ভিড় জমে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, তোমরা এখানে কি করো? সাহাবীরা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আমরা তো যারা শহীদ হয়েছিল তাদেরকে নিয়ে আমরা একসাথে জমা করছিলাম, আর যারা
শহীদ হচ্ছিল তাদেরকে আমি এক পাশে আমরা জমা করছিলাম, কিন্তু এমন একজন ব্যক্তিকে দেখলাম তাকে আমরা কোনোদিনও দেখি নাই। সে কোত্থেকে আসছে, আমাদের পক্ষের না কাফেরদের পক্ষের এটাও তো আমরা জানি না। আমরা এখন তাকে শহীদদের কাতারে দিব নাকি কাফেরদের কাতারে দিব আমরা বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলেন ওই যে সাহাবী আসওয়াদ যে রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল, তরবারি হাতে নিয়ে জিহাদে গিয়ে সাথে সাথে শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রসুল তৎক্ষণাৎ ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, আমি এই আসওয়াদ সাহাবীর সাক্ষী। তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম সে জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা। সে দুনিয়াতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, জীবনে একটা হজও করে নাই, কালিমা পড়ছে, জিহাদে গিয়ে মাত্র শহীদ হয়েছে। সারা জীবন সে নাফরমানি করলেও কালিমা নসিব হয়ে সাথে সাথে সে কালিমা নসিব করে সাথে সাথে জিহাদে গিয়ে শহীদ হয়ে জান্নাতের অধিবাসী হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? শহীদি মর্যাদা। শুধু এতটুকুই না, রসুলের কাছে আসছে, রসুল তাকে বলছে তুমি দিন গ্রহণ করো। রসুল থেকে সে জানলো, দিন গ্রহণ করে সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। একজন ইসলাম গ্রহণ করে জিহাদে গিয়ে সে শহীদ হয়ে গেল। আমি শুরুতে আপনাদেরকে একটা আয়াত বলেছিলাম, আয়াতটা হলো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আয়াতের অর্থ হলো যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কার কথা? আল্লাহর কথা। এখন বলেন, এই যে আলোচনা করলাম দীর্ঘ সময় নিয়ে, হুজুর চলে আসছে, আচ্ছা, এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা কোথায় হয়? বলেন, আলোচনা কোথায় হয়? মাহফিলে হয়। যদি এই শামসুল উলুম মাদ্রাসা না থাকতো এই মাহফিল হতো? হইতো না। যদি এই মাহফিল না হতো তাহলে এই জায়গায় এরকম আলোচনা আপনারা শুনতে পারতেন? পারতেন না। সুতরাং এই সমস্ত মাহফিলগুলোকে আপনারা সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সাপোর্ট করবেন হাত তুলেন তো দেখি। আল্লাহ, যারা হাত তুলছে তারা আমার সাথে ওয়াদা করছে। আর তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ওয়াদা আখলাফা, যদি কোনো ব্যক্তি ওয়াদা করে খেলাফ করে সে হলো মুনাফিক। যদি আমরা যারা যারা হাত তুলছি, আমরা তো এটা এই জন্য হাত তুলছি যে আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, ঠিক না বে ঠিক? আমরা এই মাহফিলকে ভালোবাসি, ওয়াদা করলাম, হাত নামা। যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ এই মাদ্রাসার প্রতি ভালোবাসা না থাকে আপনারা মুনাফিক হয়ে যাবেন। কেন? ওয়াদা করে তার খেলাফ করছেন। দরকার আছে মুনাফিক হওয়ার? মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে আপনাকে যা বললাম সেগুলো বুঝার, সে অনুযায়ী আমল করার, বিশেষ করে দ্বীনি শিক্ষা দুনিয়াবী শিক্ষার যে পার্থক্যটা বললাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।